আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা সূরা ওয়াকিয়ার ফজিলত সম্পর্কে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি সূরা দিয়েছেন তার মধ্যে বিশেষ একটি সূরার নাম সূরা ওয়াকিয়া। ওয়াকিয়া শব্দের অর্থ মহা ঘটনা। কুরআনুল কারীমের এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কয়েকটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর অসীম ক্ষমতা, কিয়ামতের ভয়াবহতা, শেষ বিচার, জান্নাতের নিয়ামত এবং জাহান্নামের শাস্তির কথা উল্লেখ রয়েছে। পবিত্র কোরআনের প্রতিটি সূরার আলাদা আলাদা ফজিলত ও মাহাত্ম্য রয়েছে। ঠিক তেমনি সূরা ওয়াকিয়ার রয়েছে আলাদা ফজিলত ও মাহাত্ম্য। তাই হাদিসে মাগরিবের নামাজের পর নিয়মিত সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার তাগিদ দেওয়া হয়েছে। সূরা ওয়াকিয়ার বিশেষ ফজিলত হলো এই সূরা পাঠ করলে অভাব দূর হয়ে যায়, দরিদ্রতা কখনো তাকে গ্রাস করতে পারে না। এই সূরার তেলাওয়াত জারি রাখলে ওই ব্যক্তি কখনোই খাদ্য সংকটে পড়ে না। হাদিসে ঠিক এমনটাই বলা হয়েছে। একটি ঘটনা, বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ বয়সে এসে অসুখে আক্রান্ত হয়ে পড়েন। যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে যান। কারণ মুসলমানের প্রতি মুসলমানের বেশ কয়েকটা হক রয়েছে, তার মধ্যে এটাও একটা হক যে এক মুসলমান আর এক মুসলমানের অসুস্থতার সময় দেখতে যাবে। দুজনের মধ্যে কথোপকথন হচ্ছিল। এমনই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করেন, জনাব, আপনার অসুখটা মূলত কি? জবাবে তিনি বলেন, জীবনে অনেক পাপ করেছি, অসুখ মূলত এটাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পুনরায় জিজ্ঞাসা করেন, আপনার চাহিদা কি? উত্তরে তিনি বলেন, শুধুই আল্লাহর রহমত, বাকি আর অন্য কোনো কিছুই না। তিনি আবারও তাকে জিজ্ঞাসা করেন, আমরা আপনার চিকিৎসার ব্যবস্থা করতে চাই, আপনার মতামত কি? তিনি শক্তভাবে দৃঢ়তার সঙ্গে জবাব দেন, কোনো প্রয়োজন নেই। অতঃপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনুরোধের সুরে বলেন, কিছু উপহার গ্রহণ করুন। ইন্তেকালের পর অন্ততপক্ষে এই উপহার আপনার কন্যাদের কাজে লাগবে। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আপনি চিন্তা করছেন আমার মেয়েরা দরিদ্র হয়ে যাবে কিনা? তারা খেয়ে না খেয়ে অভাবে উপবাসে দিন কাটাবে কিনা? আমি এমন আশঙ্কা করি না। সব মেয়েকে জোর নির্দেশ দিয়ে রেখেছি, অবশ্যই তোমরা প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। তিনি বলেন, রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি প্রত্যহ রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করতে পারবে না। বাইহাকি শরীফের হাদিস। কুরআনুল কারীমের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহই উত্তম রিজিকদাতা। অতএব আমাদের টেনশনের কোনো কারণ নেই। আমরা যদি এই সূরার তেলাওয়াত অব্যাহত রাখি, জারি রাখি, তাহলে দরিদ্রতা কখনোই আমাদের স্পর্শ করতে পারবে না।